বড় টপিক তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ভিডিও রাখলে আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট জিনিস তো, এটাকে এত বড় ভিডিও দিলে হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে যেটা শিখেছিলাম যে আমরা হচ্ছে গিয়ে কীভাবে একটা সাইন আপ ফর্ম বানাবো। অলরেডি এই যে সাইন আপ ফর্মে আমাদের একটা ফর্ম রেডি আছে, আপনারা এরকম স্যাম্পল 4-5টা রেডি করে রাখবেন, যে যেন ক্লায়েন্ট যখন কাজ দিবে তাহলে হচ্ছে যেন ইজিলি আপনাদের আইডিয়া হয়ে যায় যে সাইন আপের জন্য কীভাবে বানাতে হয়, ঠিক আছে? 3-4টা বানালে আপনাদের হাতে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকে আমরা হচ্ছে গিয়ে আবারও ক্লেভিওর হোমে চলে আসি, যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে গিয়ে আমরা আজকে যেটা শিখবো টেমপ্লেট ডিজাইন করা, ঠিক আছে? যে সাইন আপ ফর্ম দিয়ে কাস্টমারকে তো অফারটা নেওয়ালাম, এখন হচ্ছে গিয়ে ফিরতি আরও এই যে দিতে হবে, ক্লায়েন্ট প্রোডাক্টের ডিটেলস জানতে চাবে। যদি শপিফাইয়ের ক্লায়েন্ট হয় তাহলে তো হচ্ছে গিয়ে ডাইরেক্ট শপিফাইয়ের সাথে ইন্টিগ্রেট আছে, জাস্ট আমি ক্যাম্পেইন রান করে দিব। কিন্তু শপিফাইয়ের বাইরের যদি ক্লায়েন্ট হয় তাহলে তাকে কি ওই মেইলেই প্রোডাক্টগুলো দিয়ে তাকে করতে হবে, মেইলেই তাকে প্রোডাক্ট লিস্টের ছবি সহ দিতে হবে। এগেইন বলি, আমরা এখানে দুইটা শিখেছি, একটা হচ্ছে শপিফাই সহ, একটা হচ্ছে শপিফাই ছাড়া। যারা শপিফাইয়ের ক্লায়েন্ট তাদেরকে হচ্ছে গিয়ে তাদের তো আমি হচ্ছে গিয়ে ক্যাম্পেইন রান করে ওই যে শপিফাইয়ের আন্ডারেই চলে যাবে ওইটা। আর যেটা হচ্ছে গিয়ে আমরা এখন করব যে আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্টগুলোকেই মেইলের মধ্যে ডেসক্রিপশন দিয়ে সুন্দরভাবে টেমপ্লেট কীভাবে ডিজাইন করা যায় সেটা আমরা শিখবো, ঠিক আছে? তাহলে আমরা টেমপ্লেট কোথায় পাবো? এখানে যে লেখাই আছে নিচে টেমপ্লেটস লেখা থাকবে, টেমপ্লেট। আচ্ছা, টেমপ্লেটে ক্লিক করব। আচ্ছা, তো এখনও কোনো টেমপ্লেট ক্রিয়েট করা নেই, ওরা আমাদেরকে কিছু ওই যে ফর্মাল টেমপ্লেটের দিয়ে দিবে, প্রিভিউ দিয়ে দিবে যে এইভাবে টেমপ্লেট ডিজাইন করা যায়, ঠিক আছে? ওকে ফাইন। যেমন হচ্ছে কি টেক 15% অফ, দেখেন এখানে কিন্তু কোথাও সাইন আপ লেখা নেই। সাইন আপ এক জিনিস, আর যখন আপনি টেমপ্লেটের মাধ্যমে ক্যাম্পেইন ডিজাইন করবেন তখন হচ্ছে কি আপনার মানে একদম সাইন আপ দিয়ে কি মানে জাস্ট কাস্টমারটা নিলেন, ঠিক আছে? আর এই টেমপ্লেটের ফর্মগুলো কি একদম যখন ফাইনাল অফার পাঠাবেন, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এই যে এখানে বিভিন্ন টাইপের অফার দেওয়া, মানে কিভাবে আপনি একটা ডিজাইন করবেন, ল্যাপটপের আছে, খাওয়া দাওয়ার উপর আছে, বিভিন্নভাবে। ওকে, তো এই যে সেল চলতেছে এরকম একটা আছে, ঠিক আছে? বিভিন্নভাবে আছে, ঠিক আছে? তো আমি যেহেতু মানে হচ্ছে গিয়ে প্রোডাক্টের উপর করতেছি, আমি একটা প্রোডাক্ট বেস নিই, ঠিক আছে? বিভিন্ন টাইপের আছে, যেমন এই যে এটা আছে, এরকম একটা সাইন অফ বিউটি প্রোডাক্টসের উপর, ঠিক আছে? এরকম আছে, ঠিক আছে? অনেকগুলাই আছে, এরকম অভাব নেই, আপনারা হচ্ছে যে কোনো একটা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমি একটা নেই, আচ্ছা ধরেন শুধু সেল দিব না, প্রোডাক্টের উপর দিব। আচ্ছা, ঘড়ির মেবি এটা। আচ্ছা, ওকে। আচ্ছা, ল্যাপটপ, যেমন এই ফর্মটা, যদি আমি কোনো ইলেকট্রনিকের ক্লায়েন্ট পাই, যে তার হচ্ছে শপিফাইতে ইলেকট্রনিক স্টোর দেওয়া রয়েছে, ল্যাপটপ বিক্রি করে, তাহলে তার জন্য আমি কিভাবে টেমপ্লেট ডিজাইনার মার্কেটিংটা করবো, আমি এই ফর্মটাই নিলাম, এটার মধ্যে আমি এডিট করব, ঠিক আছে? তাহলে এটা ক্লিক করার পর আমি ইউজ টেমপ্লেট, মানে এই টেমপ্লেটটা ইউজ করব, ঠিক আছে? ক্যানভার মতন একটা, মনে করবেন আমি ক্যানভার ডিজাইন আর কি করতেছি, জাস্ট হচ্ছে গিয়ে ক্যানভার ডিজাইন ছিল আর এটা ইমেইলের জন্য ফর্ম বানাচ্ছি, ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাসে আপনারা পুরোপুরি বুঝে যাবেন যে এই যে দুইটা ফর্ম বানালাম এগুলো কিভাবে ব্যবহার হবে, ঠিক আছে? ওই ক্যাম্পেইনটা রান করলেই এই ফর্মগুলো যাবে। ওকে ফাইন। তো আমরা হচ্ছে গিয়ে এই ক্লিক করার পর এরকম যে ফর্মটা আছে এটা আসছে। আপনি যদি আর কোনো কিছু চেঞ্জ না করতে চান, আপনি জাস্ট হচ্ছে গিয়ে এই প্রিভিউ এটা মানে প্রিভিউ দিয়ে আপনি ফাইনাল করে করে ফেলতে পারবেন, ঠিক আছে? আর যদি এটার মধ্যে চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে গিয়ে চেঞ্জ কি করতে পারবেন অলরেডি আমরা দেখে ফেলেছি। চেঞ্জ করার মতো একটা এই যে যেমন হচ্ছে আমরা এই যে এখানে যে বিভিন্ন ছবি আছে, লেখা আছে, ঠিক আছে? এগুলো দিয়ে আপনি হচ্ছে একটা করে আসি আমি, ঠিক আছে? প্রথমে আসছে হচ্ছে কি এই যে উপরে ক্লিক করেছি, উপরে ক্লিক করার পরে কি এই যে ছবির পার্টটা আসছে, ঠিক আছে? তাহলে আপনি যদি এই ছবিটা রিপ্লেস করতে চান, অন্য একটা ছবি লাগাতে চান, লাগাতে পারবেন। এখানে রিপ্লেসে ক্লিক করে আপনার হচ্ছে কি আমি যদি একটু ক্লিক করি রিপ্লেস, আচ্ছা, তো আপনাকে কি করতে হবে, আপলোড ইমেজ, আপনাকে হচ্ছে গিয়ে আপনার ক্যানভা থেকে আগে একটা ডিজাইন করতে হবে, যে আপনি যেটা বিক্রি করতে চান সেটার উপর একটা ডিজাইন, ওইটার উপর ক্লিক করে আপলোড ইমেজ দিয়ে গেট স্টার্টেড, ওই যে আপনাকে ডাইরেক্ট ক্যানভায় নিয়ে যাবে, ঠিক আছে? ক্যানভায় নিয়ে যাবে, বুঝতে পেরেছি। তো হচ্ছে কি আমরা তো হচ্ছে কি আপাতত যেটা আছে সেটার উপরই করব, আপনাদের জাস্ট প্রসেসটা দেখালাম। যে আপনার যদি ওদের রেডি করা টেমপ্লেটের ছবি পছন্দ না হয় তাহলে আপনারা হচ্ছে গিয়ে আপলোডে যেতে পারবেন, ঠিক আছে? আমরা জানি কোনটা নিয়েছিলাম, এটা আবার চলে আসি ইউজ টেমপ্লেট। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন।
আচ্ছা, এরপরে হচ্ছে কি এই যে লেখাগুলো আছে, ঠিক আছে, লেখাটা যদি চেঞ্জ করতে চান, যেমন এখানে হচ্ছে কি প্রেসিডেন্টস ডে সেল, মানে বাইরের দেশে এরকম বিভিন্ন দিনে বিভিন্ন সেল থাকে। প্রেসিডেন্টস ডে মানে হচ্ছে কি আমরা যেটা হচ্ছে কি স্বাধীনতা দিবস বা ভিক্টরি ডে বলি, অনেক দেশে এটাকে প্রেসিডেন্টস ডে বলে, ঠিক আছে, রাষ্ট্রপতি দিবস বা এরকম কোনো কিছু, ঠিক আছে। তো এখানে হচ্ছে গিয়ে অল্টার টেক্সট, মানে অল্টার টেক্সট মনে আছে ওই যে ছবি এসইও করার জন্য যে একটা অল্টার টেক্সট দেওয়া হয়, যে আপনি এই অফার পাঠিয়ে রাখলেন কিন্তু ক্লায়েন্ট কোনো কারণে ক্লায়েন্টের কাছে গেল না, অনলাইন ভার্সন তো হতেই পারে, তাই জন্য অ্যাটলিস্ট অল্টার টেক্সটটা থাকে যে এখানে একটা এই ধরনের ইমেজ ছিল, ঠিক আছে। এই ছবির সাথে কোনো কিছু লিঙ্ক যদি দিতে চান, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এগুলো দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজের বর্ডার, এগুলো হচ্ছে কি সব চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যেমন ইমেজ এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তো ইমেজ এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে হচ্ছে অনেক ধরনের কালার আছে, আপনি হচ্ছে যেই কালারটা দিবেন আর কি ওই কালারের আন্ডারে এগুলো যাবে, ঠিক আছে। তো আমরা এগুলোতে এখন কিছু হাত দিব না, এগুলো এইভাবেই থাকুক। আমরা হচ্ছে কি দেখি যে এই লেখাগুলো একটু চেঞ্জ কিভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ ওইটাই মানে আমি যেখানে ক্লিক করব সেই পার্টগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে যদি হ্যাঁ আমরা এই যে ব্যাকে যাই, এই যে ব্যাকে গেলে এই যে এগুলো সব চলে আসবে, স্টাইলের আন্ডারে আছে কিছু আর হচ্ছে কন্টেন্টের আন্ডারে আছে কিছু, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমি একটা করে পার্ট আসি। হেডার পার্টের মধ্যে এখানে একটা লোগো দেওয়া আছে, চাইলে আপনি এই লোগোটাও চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। ওকে ফাইন, আর হচ্ছে গিয়ে এই কালার টালার এগুলো দেওয়া আছে, ওকে গেল। আচ্ছা, এখন আমরা লেখার মধ্যে আসি। লেখার মধ্যে এটা আছে, আমরা যদি এই লেখাটাকে কেটে কি লেখা আছে দেখি পুরোটা, উইথ অ্যামেজিং সেল। আচ্ছা, এটা একটা অল্টার টেক্সট দেওয়া আছে। আচ্ছা ভাই, লেখাটাকে এডিট করার জন্য আমরা এগুলো তো পরে আসবো, পরে। আচ্ছা, এটা কি লেখা আছে, প্রিভিউ অ্যান্ড লিস্ট। আচ্ছা, প্রিভিউ অ্যান্ড টেস্ট। আচ্ছা, না এটা তো আমাদেরকে টেস্টে নিয়ে যাবে, আমরা এটার মধ্যে আসবো না, হচ্ছে একটু ব্যাকে আসি। আচ্ছা, দেখা। আচ্ছা, ওকে, ইউজ টেমপ্লেট। এখানে যে লেখাগুলো যেগুলা এগুলা চেঞ্জ করব কিভাবে একটু দেখি। আমার কাছে মনে হয় এটা ছিল, প্রিমিয়াম ছিল, একসাথে অনেকগুলা টেমপ্লেট চলে আসছে। এত বড় না, আমাদের অন্য একটা নিতে হবে, ঠিক আছে। এখানে 4-5টা টেমপ্লেট একসাথে, তো এভাবে না, একটা সিম্পলের মধ্যে নেই, রাইট, ঠিক আছে। use template, পুরো বড় মেইলটা যায়। আচ্ছা, লেখাগুলো চেঞ্জ করার এটা দেখি কোথায় আছে। আচ্ছা আচ্ছা, ওইটা হ্যাঁ বুঝতে পেরেছি, লেখাগুলো চেঞ্জ করতে হবে। অল ডিভাইস এটা তো হচ্ছে ডিসপ্লে কিভাবে করবে। আচ্ছা, এই লেখাগুলো কোথায় আছে, এখানে মনে ডাবল ক্লিক করে, এটা হচ্ছে কি ছবি তো এটা তো ফিক্সড, এটা চেঞ্জ হবে না, যেগুলো লেখা যাবে সেগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। ওইটা হ্যাঁ 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 হ্যাঁ, এই যে প্রথমে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই একটা ছবি, এরপরে হচ্ছে গিয়ে লেখা শুরু, ঠিক আছে। যে টেমপ্লেটস এলিগেন্স ফর হার, ঠিক আছে, এই যে এখান থেকে লেখা শুরু, এখান থেকে হচ্ছে কি আপনি যা লিখতে চান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে হচ্ছে কি টাইমলেস এলিগেন্স ফর হার, ঠিক আছে, ভ্যালেন্টাইন্স উপলক্ষে একটা মেসেজ দিয়েছে, ঠিক আছে, টাইমলেস এলিগেন্স ফর হার। এখানে ক্লিক করে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি একটা
চ্যাট জিপিটি থেকে একটা লাইন নেই যে এখানে কি দেওয়া যায় ইন্টারেস্টিং, কিছু ইউনিক লাইন নিলে ভালো হয়। ঠিক আছে, আসে নাকি আমরা এটা নিচ্ছি ভ্যালেন্টাইন্স অফারের জন্য, তো ওইরকম কিছু ইউনিক হেডলাইন নিয়ে নিব। ঠিক আছে, আচ্ছা ইউনিক হেডলাইন্স সংখ্যা দিয়ে দিই, নাহলে ওইভাবে আসবে না। 5 ইউনিক হেডলাইন্স ফর ভ্যালেন্টাইন্স অফার। ভ্যালেন্টাইন্স অফার রিলেটেড কোনো যদি মেইল পাঠাতে হয় তাহলে কি কি হেডলাইন পাওয়া যায়। ঠিক আছে, ওকে ওকে লাভ ইজ ইন দ্য ইয়ার, সুইট সেভিং ফর ইউর হার্ট, দ্য ভ্যালেন্টাইন্স। আচ্ছা, সেলিব্রেট লাভ উইথ এক্সক্লুসিভ ভ্যালেন্টাইন সারপ্রাইজ। হ্যাঁ, এরকম একটা লাইন দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে এরকম একটা লাইন নিয়ে নিলাম। মানে যদি আর কি জাস্ট আমি চেঞ্জ করে দেখাচ্ছি, ওদেরটা যদি চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে। এখানে অনেক কঠিন ওয়ার্ড লেখা, তো আমরা হচ্ছে একটু সিম্পল ভাষায় রাখবো। আমরা কন্টেন্ট রাইটিংয়ে শিখেছি না যে কঠিন কঠিন ওয়ার্ড লেখার চেয়ে সহজ সহজ ওয়ার্ড লিখলে মানুষের কাছে ভালো লাগে। ঠিক আছে, সেলিব্রেট লাভ উইথ এক্সক্লুসিভ ভ্যালেন্টাইন্স ডে সারপ্রাইজেস, এরকম। আচ্ছা, বোঝা গেল। এই লেখাটাকে আপনি হচ্ছে গিয়ে যা যা করতে চান সব কিছুই করতে পারবেন। ঠিক আছে, যেমন এটা বডি টেক্সট হিসাবে রয়েছে। প্রথমে তো এটা হেডিং 1 না, খারাপ দেখায়, এটা বডি টেক্সট হিসাবেই থাকুক। ফ্রন্ট, বিভিন্ন টাইপের ফ্রন্ট আছে। আচ্ছা, টাইমস নিউ রোমান থাকুক, এভাবে বোল্ড করাই আছে, চাইলে একটু ইটালিক করে দেওয়া যায়। ওকে, ফ্রন্টের যে কালারটা, ওকে ফাইন, ঠিক আছে, বোঝা গেল। এখন হচ্ছে কি ভিতরের টেক্সট, ভিতরের টেক্সটে কি লিখেছে, সেলিব্রেট লাভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে কি এমবেডিং ইউর ব্র্যান্ড দ্য ভ্যালেন্টাইন্স ডে পে এনজয় 15%, লেখা ঠিক আছে। ওকে, ইচ প্রাইস ইপিস পারফেক্ট। হ্যাঁ, মনে হচ্ছে বুঝতে পেরেছি, মোটামুটি সব অফার দিয়েছে। এখানে স্পেস বেশি নিয়ে নিয়েছে। আমরা যদি একটু লেখার ইয়েগুলো চেঞ্জ করি, বডি টেক্সট, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এরকম হচ্ছে গিয়ে একটা অফার যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে স্বপ্নাওতে ক্লিক করে সে হচ্ছে গিয়ে আপনি যদি এখানে লিঙ্ক দিয়ে দিতে চান তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে রাখবেন। তাহলে স্বপ্নাওতে ক্লিক করলে কি হবে, ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আমি আপাতত আমার ব্লগারের ওয়েবসাইট দিয়ে রাখি। ঠিক আছে, মানুষজনকে যে মেইলটা পাঠাবেন, মানুষজন তো স্বপ্নাওতে ক্লিক করবে, ক্লিক করার পর কোথায় একটা জায়গায় তো নিয়ে যেতে হবে তাকে। ঠিক আছে, তো মানুষকে মানে মূল উদ্দেশ্যটাই কি, ইমেল মার্কেটিং করানোর, যে ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাও যেন সেখান থেকে সে প্রোডাক্ট দেখে দেখে সেল করে। এগেইন বলতেছি, এটা তো শপিফাইয়ের না যে আপনি শপিফাইয়ের সাথে কানেক্ট করে, এটা হচ্ছে কি ক্লায়েন্টের নর্মাল কোনো ওয়েবসাইট আছে, বিজনেস রেডি করা রয়েছে, ক্লায়েন্টকে জাস্ট মেইলের থ্রুতে মার্কেটিং করিয়ে তার ওয়েবসাইটে নিয়ে যাওয়া। ঠিক আছে, এটাই। তাহলে হচ্ছে কি আমি হচ্ছে ধরেন ব্লগার ওয়েবসাইটটা নিয়ে নিতে পারি এখান থেকে। আচ্ছা, ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল এখানে দিবেন। আমি আপাতত আমারটা দিয়ে রাখতেছি। ওকে ফাইন, ঠিক আছে, এখানে মোটামুটি ডান। স্বপ্নাওতে ক্লিক করলে আপনারা যদি হচ্ছে গিয়ে এখানে আরও বাটন অ্যাড করতে চান পারবেন। কিভাবে করবেন, এই যে ব্যাকে যে ওই যে বাটন নেওয়া, ঠিক আছে, কোথায় গেল বাটন, এই যে বাটন, তো এটা ওই যে আগের মতোই মাউসের লেফট ক্লিক ধরে যেখানে নিতে চান নিয়ে বাটনটা ছেড়ে দিবেন। ঠিক আছে, সো স্বপ্নাও তো একবার দেওয়াই আছে। আমি এখানে কি লিখতে পারি, দ্রুত নাও, হারি আপ। ঠিক আছে, আচ্ছা হারি আপ। আচ্ছা,
হারি আপ দিয়ে এটার সাথেও কি করে রাখবো, আমার ব্লগার ওয়েবসাইটটা দিয়ে রাখবো, মানে সে যেটার মধ্যে ক্লিক করে, ঠিক আছে। আমার মূল উদ্দেশ্য মার্কেটিংটা কি, আমার ওয়েবসাইটে নিয়ে তাকে বিক্রিটা করানো, ঠিক আছে। এটার মধ্যে আমার ব্লগার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো, যে সে যেন হারি আপেও ক্লিক করে আমার ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায়, ঠিক আছে। এভাবে আপনারা বাটন, বিভিন্ন বাটন। এই যে এখানে দেওয়াই আছে মনে হয় 15% ডিসকাউন্ট, আচ্ছা, ফর ভ্যালেন্টাইন্স ডে, ঠিক আছে। আরেকটা বাটন অ্যাড করে দিতে পারি, হ্যাঁ এরকম একটা বাটন অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা বাটন অ্যাড করি, এটার নিচে হবে, ঠিক আছে, ওকে। এটা হতে পারে offer closed ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে অফার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এটার সাথেও কি করতে পারি, আমাদের হচ্ছে কি বাটনটার যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখতে পারি, ঠিক আছে, ওকে। প্রত্যেকটা অ্যাকশন বাটনের সাথে আপনাকে কিন্তু লিঙ্ক আপ করতে হবে, কারণ বাটন দেওয়া মানে কি, মানুষ এগুলোতে ক্লিক করবে, ঠিক আছে। এগুলো কি নর্মাল টেক্সট, এগুলো তো নর্মাল টেক্সট না, এগুলো প্রত্যেকটা কি এক একটা বাটন হচ্ছে, মানুষ এগুলোকে ক্লিক করে মানুষকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। সো আপনার এগুলো দেওয়ার মূল উদ্দেশ্যই কি, যে আপনার ওয়েবসাইটে নিয়ে আসা, যেন সে ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্টটা পারচেস করে নেয়, ঠিক আছে। তো এই জন্য এই বাটনগুলো দিয়ে রাখলাম, ঠিক আছে। অফার ক্লোজ ফেব্রুয়ারি এরকম হচ্ছে, আপনারা বাটন অ্যাড করতে পারেন। আর আমি টেক্সট দিব না, এখানে যথেষ্ট টেক্সট দিয়েছে, আপনারা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। ডিলিট করে দিলাম, ওকে, ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখানে অলরেডি কিছু স্যাম্পল দেওয়া আছে কিভাবে আপনারা ছবি অ্যাড করবেন। আমি একটা অ্যাড করে দেখাই। ধরেন এখানে কি 4টা ঘড়ির ছবি দেওয়া আছে, তাই না? আরও থাকতে পারে না আপনার প্রোডাক্ট, তখন কি করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে ইমেজেস না নিয়ে এখানে ডাইনামিক নামে একটা অপশন আছে, না শুধু ইমেজ নিব না, এখানে হচ্ছে গিয়ে ডাইনামিক নামে একটা অপশন থাকে। ডাইনামিক অপশনটাকে উঠিয়ে দিয়েছে, একটা ছিল না, হেডার বার, ড্রপ শ্যাডো, এগুলো আমাদের দরকার নেই। প্রোডাক্ট সরি, আমরা হচ্ছে কি যে প্রোডাক্টের ছবি দিতে চাই, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত শেষ তো, এই পর্যন্ত শেষ তো। এরপরে হচ্ছে প্রোডাক্টে ক্লিক করে, এই যে প্রোডাক্টে দিলেই কি হবে, আপনি এখান থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ডাইনামিক নাকি স্ট্যাটিক, ঠিক আছে। আপনি যদি এই যে ডাইনামিক দিয়ে সব পপুলার এটার মধ্যে ক্লিক করেন, দেখেন একসাথে আপনি 3টা প্রোডাক্টের ছবি এভাবে দিতে পারবেন, ঠিক আছে। আর এটা যদি না রাখেন, শুধু জাস্ট হচ্ছে কি এটা আমি বন্ধ করে দিই, স্ট্যাটিক হিসাবে রাখেন, তাহলে অ্যাড প্রোডাক্টসে ক্লিক করে আপনি এখানে হচ্ছে গিয়ে প্রোডাক্টের ইয়ে দিতে পারেন, চুজ আপ টু 9 প্রোডাক্টস, একটা করে প্রোডাক্ট দিবেন, আর এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে এগুলো লিখে দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনাদের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। চাইলে ওরা যেভাবে করেছে, এটা তো আমি প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে করলাম, আপনারা এইভাবে ছবিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ইমেজ যদি নিয়ে আসি, আমি এটা আপাতত ডিলিট করে দিই, এটার কাজ দেখানো শেষ। আচ্ছা, যে ছবি নিয়ে আসেন, তাহলে এখানে একটা ছবি দিয়ে আপনার এই যে ওরা যেভাবে করেছে, যে ক্যানভা থেকে একটা ছবি ডিজাইন করেছে প্রোডাক্ট রেখে আমি একটা করেই দেখাই প্রোডাক্টটা কিভাবে আনবেন। ধরেন ক্যানভা থেকে একটা ওয়াচ সেলের উপর একটা হচ্ছে গিয়ে ডিজাইন করি। আমরা দেখি ওয়াচ, টেমপ্লেটস, ওয়াচ টেমপ্লেটস, ওয়াচ রিলেটেড কিছু টেমপ্লেট। এই যে এখানে ঘড়ির কিছু আছে, ধরেন আমি এই যে ডিজিটাল ওয়াচ যেগুলো, সেগুলোকেই সেল করাবো, ঠিক আছে। ওকে, কাস্টমাইজ, ধরেন এই ঘড়িটার মধ্যে বাই নাও থাকলো, এগুলি ফোন নাম্বার এগুলো হচ্ছে গিয়ে কেটে দিই। ধরেন এই ঘড়িটার মধ্যে এই ভ্যালেন্টাইনে আপনি হচ্ছে গিয়ে 10% ডিসকাউন্ট দিবেন, ঠিক আছে।
তাহলে এই জিনিসটার সেম আমি একটা কপি নিয়ে নিব, ডুপ্লিকেট বানিয়ে ফেলবো, ঠিক আছে। দেখেন ডুপ্লিকেট হয়ে গিয়েছে, কিন্তু আমি যদি একটু জুম করে দিই, ঠিক আছে, এই যে বাই নাও নামে আরেকটা হয়ে গিয়েছে। আর ইয়েটা লাগবে, ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এটারও আমরা একটা কি ডুপ্লিকেট করে ফেলবো। তাহলে এই ডুপ্লিকেটটা, আচ্ছা লেখাটা কই, লেখাটা এটার উপর বসে না, আচ্ছা লেখা বসিয়ে দিব, সমস্যা নেই। তো এটার মধ্যে আমরা দেখতে পারি 10% ডিসকাউন্ট, লেখাটাকে সরিয়ে দিই, লেখাটাকে সরিয়ে দিই। এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করে লিখি 5% ডিসকাউন্ট, ঠিক আছে। এটা যেহেতু ডিপ কালার, আমাদেরকে একটু এটা হালকা কালার দিয়ে দিতে হবে, ফ্রন্ট কালার, আচ্ছা সামথিং লাইক দ্যাট, আরো ভালো। আর বোল্ড করে দিতে হবে, আচ্ছা। আর ফ্রন্ট সাইজ বড় করে দিতে হবে, যেহেতু আমি অফার দেখাচ্ছি এখানে। 5% ডিসকাউন্ট, ওকে ফাইন, ঠিক আছে, ডিজাইন করে ফেললাম, ঠিক আছে। এখন এটাকেই আমার হচ্ছে কি ওই টেমপ্লেটের মধ্যে নিয়ে যাব, তাহলে আমরা হচ্ছে কি ডাউনলোড করে ফেলি। ডাউনলোড হয়ে গেল। এখন আমি কি করব, এই পর্যন্ত অফার দেওয়া ছিল, আমি যদি আমার নিজের মতো করে এখানে অ্যাড করতে চাই ছবি, অ্যাড করে দিতে পারবো। আমরা আপলোড ইমেজে ক্লিক করি, আপলোড, আমার তো আর এই যে সিলেক্ট ইমেজ, ওকে। তাই ছবিটা আমরা ডাউনলোড করেছি, ডাউনলোডেই থাকবে, এই যে আমার ছবি, আসছে ছবি, হ্যাঁ আসতেছে, ওকে, ইম্পোর্ট হয়ে গিয়েছে, এই যে দেখেন বসে গেল, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আপনি কি করবেন, এই যে ক্লায়েন্টের জন্য সুন্দর সুন্দর এরকম প্রোডাক্টের লিস্ট তৈরি করে দিতে পারবেন। প্রথমে তো মেসেজটা দিবেন যে 15% অফার চলতেছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, মেসেজটা লিখবেন যে মানুষকে কি জন্য চলতেছে, কত পার্সেন্ট কি দিবেন, যেন শপ করে, যেন দ্রুত কিনে, যেন হচ্ছে গিয়ে কয়দিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে, এগুলো জানালেন। প্রত্যেকটা বাটনের সাথে ওয়েবসাইটের লিঙ্ক করে দিয়ে রাখলেন। আর মানুষজন আসলে কিনবেটা কি, তার প্রোডাক্ট, মানুষ তো কি এই মেইলটা পেয়েছে না, এই টেমপ্লেটের মেইলটা পেয়েছে, তাহলে মানুষজনকে দুইভাবে নিতে পারবেন। একটা হচ্ছে এটার মধ্যে ক্লিক করে ওয়েবসাইটে যাবে, যাদের এটার মধ্যে যাওয়ার আগ্রহ তো তৈরি করতে হবে যে প্রোডাক্টগুলো কি এটার মধ্যে, তখন কি নিচের ছবিগুলো আপনাকে হেল্প করবে, ঠিক আছে। যে স্যাম্পল 4-5টা যেগুলো একদম ভালো প্রোডাক্ট কোম্পানির, সে ভালো 4-5টা প্রোডাক্টের এরকম স্যাম্পল ডিজাইন করে দিলেন, বুঝা গিয়েছে, ওকে ফাইন। এই যে এরকম বিভিন্ন বাটন অ্যাড করার জিনিস আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে ক্লায়েন্টের যেগুলো আছে, ক্লায়েন্টের কি লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। এই পুরা কাজটা, এই যে টেমপ্লেট যে ডিজাইন করতেছি, এটা কিন্তু পুরোটা ক্লায়েন্ট আপনাকে দায়িত্ব দিবে, বুঝছেন। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে টেমপ্লেট ডিজাইন করে ক্যাম্পেইন রান করে দাও ক্লেভিউতে, তো আজকের এই যে লাস্ট যে পার্টটা এখন দেখাচ্ছি, পুরা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে জানবেন যে জাস্ট কি উপলক্ষে সে ক্যাম্পেইনটা চালাচ্ছে, বলবে ভ্যালেন্টাইন্স বা উইন্টার কিছু একটা, বাকি পুরোটা কিন্তু আপনার মাথার আইডিয়া, ঠিক আছে। এটার ভিতরে কি লিখবেন না লিখবেন, এই যে আমার মতো এরকম একটা স্যাম্পল নেবেন, চ্যাট জিপিটি থেকে লাইন নেবেন, ধারণা নেবেন, ঠিক আছে। তারপর ক্লায়েন্টের জন্য সুন্দর সুন্দর 3-4টা প্রোডাক্ট, ক্লায়েন্ট তো ক্যাটাগরি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে, ওয়েবসাইট দেখলেই একটা কথা বলে দিই, ওয়েবসাইট থেকে ছবি কপি পেস্ট করবেন না, তাহলে কিন্তু এখানে যে হবে রেজুলেশন খারাপ ছবি আসবে, ঠিক আছে। ওয়েবসাইট থেকে ধারণা নেবেন যে ক্লায়েন্টের প্রোডাক্ট কী কী, টি শার্ট হোক, ওয়াচ হোক, ল্যাপটপ হোক, সেগুলো কোনখান থেকে, ক্যানভা থেকে নিজের মন মতো ডিজাইন করবেন, কারণ কি এই যে বাটন টাটন অ্যাড করতে পারবেন এগুলো, ঠিক আছে। দিয়ে ছবিটা ডিজাইন করে সুন্দরভাবে প্রোডাক্ট লিস্টটা রেডি করবেন। প্রোডাক্ট লিস্টটা রেডি করে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি এই যে লাস্ট পার্টটা, ক্লায়েন্টের ফেসবুকটাকে এখানে হচ্ছে ক্লায়েন্টের ফেসবুকের লিঙ্ক এখানে দিতে হবে, ক্লায়েন্টের ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে দিতে হবে, ক্লায়েন্টের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সব কিছুর লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে। কারণ মানুষ 3 জায়গা থেকে কিনতে পারবে, হয় এটা থেকে, না হলে প্রোডাক্টগুলো দেখে তারপর এই লিঙ্কগুলো থেকে, ঠিক আছে। মানুষের কাছে মেইলটা যে যখন যাবে, মেইলটা যাওয়ানোর উদ্দেশ্য কি, এই প্রোডাক্টটাকে সেল করানো, হয় এগুলো থেকে, এগুলার হচ্ছে কি যে এই লিঙ্কগুলোতে নিয়ে যাবে ক্লিক করলে ক্লায়েন্টের ওয়েবসাইটে, অথবা ক্লায়েন্ট কি করবে তার সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ করবে এটার প্রাইস কত এটাই জানার জন্য, তো ক্লায়েন্টের হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামের ইউআরএল এগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ফর্ম বানানোটা মোটামুটি শেষ, সব কিছু শেষ। আমরা হচ্ছে কি প্রিভিউ টেস্ট এটার মধ্যে যেতে পারি, ঠিক আছে।
বা এক্সিটও করে যেতে পারি, ঠিক আছে। প্রিভিউ টেস্ট, প্রিভিউ অ্যান্ড টেস্ট, এক্সিট করে দিব, দেখি এক্সিট সেভড হয়ে গিয়েছে আই থিঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা এক্সিট করি, ঠিক আছে। ওকে, কিন্তু বের হয়ে গেলাম। আচ্ছা, এখন দেখি টেমপ্লেটের মধ্যে আমাদেরটা থাকার কথা, সেভ টেমপ্লেট হিসাবে আসতেছে। আচ্ছা, এই যে আমাদেরটা চলে আসছে, দেখেন আমরা এখন কিন্তু এই যে ইয়েগুলোর মধ্যে নেই, কোনটার মধ্যে আছে, সেভ টেমপ্লেট। তাই সেভ টেমপ্লেট হিসাবে এই যে এটা রয়ে গিয়েছে। আমরা যখন এটা এই যে ক্লিক করব, যখন আমরা এটা ইউজ করব ক্যাম্পেইন রানের জন্য, যদি আমরা ইউজে ক্লিক করি, দেখি আমরা যে নিচে চেঞ্জগুলো করলাম না, লেখাগুলো চেঞ্জ করলাম, সেগুলো থাকে নাকি। আচ্ছা, আছে, যেগুলো এগুলো তো আর ইয়েতে ছিল না, স্যাম্পলের মধ্যে ছিল না, এগুলো আমরা অ্যাড করলাম, নিচের ছবিটা অ্যাড করলাম, সব কিছুই আছে। তাহলে হচ্ছে কি আমাদের হচ্ছে টেমপ্লেট ডিজাইন করা শেষ, সাইন আপ ফর্ম ডিজাইন করা শেষ। নেক্সট দিন এই যে কোনো একটা দিয়ে আমি ক্যাম্পেইন রান করে দেখিয়ে দিব আর ফ্লোটা দেখিয়ে দিব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। আপনাদের বাসায় হোমওয়ার্ক হচ্ছে ক্লেভিউ তো খুলবেনই, গতদিন যেগুলো অ্যাকাউন্ট খুললাম, শপিফাই যদি ইন্টিগ্রেট করাটা নাও পারেন, অ্যাটলিস্ট যেন সাইন আপ ফর্ম আর টেমপ্লেট ডিজাইনটা শিখে ফেলেন, ঠিক আছে। কারণ ক্লায়েন্ট তো পাবেন, এটা মোটামুটি নিশ্চিত হন। ঠিক মতো ফাইবার আপওয়ার্ক খুলতে হলে এটা খুবই হচ্ছে গিয়ে মানে ইউনিক কাজ, অনেকেই পারেন এই জিনিসটা, এবং অনেক দেখলেন তো অনেক ধৈর্য ধরে করতে হয়। যাদের ডিজাইন পছন্দ, ক্রিয়েটিভিটি, এটার উপর যত সুন্দরভাবে এটা ডিজাইন করা যায়, ঠিক আছে। তো আপনাদের সবারই মোটামুটি ডিজাইন ভালো লাগে, তো এটা হচ্ছে প্র্যাকটিস করবেন। এই যে আমি একটা টেমপ্লেট নিয়ে করলাম না, আপনারা হচ্ছে কি এই যে এখানে হচ্ছে এই যে লাইব্রেরিতে চলে আসবেন, লাইব্রেরিতে বিভিন্ন টাইপের টেমপ্লেট পেয়ে যাবেন। ক্যানভা থেকে ছবি ডিজাইন করে করে লিখবেন, কিভাবে কি আরো ইউনিক লেখা যায়, চ্যাট জিপিটি থেকে ধারণা নেবেন। যত এগুলো প্র্যাকটিস করবেন, যখন ক্লায়েন্টের কাজ পাবেন, তত হচ্ছে আপনার মাথা খুলে যাবে যে এটার সাথে এই লেখাটা দিলে ভালো, এটার সাথে এই ছবিটা দিতে ভালো। বুঝতে পেরেছেন? তাহলে টেমপ্লেট ডিজাইন এতটুকুই, ঠিক আছে। থ্যাংক ইউ।